আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। মহান আল্লাহ রব্বুল আলমিনের চারজন নবী আজও বেঁচে আছেন। প্রিয় দর্শক, ভিডিওর প্রথমে একটা কথা আপনাদের জানিয়ে দিতে চাই যে পৃথিবীতে যতজন পয়গম্বর বা বার্তাবাহক রব্বুল আলমিন প্রেরণ করেছেন, সে সমস্ত পয়গম্বর আজও তাদের নিজ নিজ কবরে জীবন্ত অবস্থায় আছেন। আর নিঃসন্দেহে তারা তাদের নিজ নিজ উদ্দেশ্যে সফল হয়েছিলেন। মহান আল্লাহ তাআলা সূরাতুল আম্বিয়ায় বলেছেন, সকল নবীরা সফল হয়েছেন। এবং এই সূরায় মহান আল্লাহ তাআলা সকল নবীদের প্রতি সালাম প্রেরণ করেছেন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে এসেছে যে আল্লাহ তাআলা মাটির জন্য একটি জিনিস হারাম করে দিয়েছেন, মাটি কখনো পয়গম্বরদের শরীর খেতে পারবে না। তাই আজও পর্যন্ত যত আল্লাহর নবী নিজ নিজ কবরে আছেন, সবাই অক্ষত অবস্থায় আছে। কিন্তু আজকে আমরা যে চারজন নবী সম্পর্কে জানতে চলেছি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে জীবিত অবস্থায় তুলে নিয়েছিলেন। আর সেই চারজন নবী এখনো পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করেননি। আর তারা আজ পর্যন্ত আলাদা আলাদা স্থানে জীবিত অবস্থায় আছে। কিন্তু এর মধ্যেও আরও একটি বিশেষ কথা হলো, এনাদের মধ্যে দুইজন নবী আজ পর্যন্ত আমাদের জমিনে উপস্থিত আছেন। আর হাদিসে এসেছে বাকি দুইজন আসমানে অবস্থান করছেন। আপনাদের জানিয়ে রাখি, এই চারজন নবীর মধ্যে একজন ছিলেন হযরত খিজির আলাইহিস সালাম এবং দ্বিতীয়জন ছিলেন হযরত ইলিয়াস আলাইহিস সালাম। আর তারা এখন পর্যন্ত আমাদের মাটিতে উপস্থিত আছে। তাদের ক্ষেত্রে উলামারা বলে থাকেন, তারা প্রতি বছর দুইবার হজের সময় মক্কা মুকাররমায় এসে থাকেন। আল্লাহু আকবার। এবং সেখানে গিয়ে তারা আবে জমজমের পানি পান করেন। এজন্য তাদের সারা বছর আর কোনো কিছু পান করতে হয় না। আপনাদেরকে এও জানিয়ে রাখি যে হযরত ইলিয়াস আলাইহিস সালামকে পাহাড় এবং পশু পাখিদের উপর শাসন করার অধিকার দেওয়া হয়েছিল। অর্থাৎ পাহাড় এবং জীবজন্তুরা হযরত ইলিয়াস আলাইহিস সালামের পাবন্দী ছিল। আবার হযরত খিজির আলাইহিস সালামকে দরিয়ায় এবং সমুদ্রের উপর শাসন দান করা হয়েছিল। হযরত ইলিয়াস আলাইহিস সালামের জন্য রিওয়ায়েতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70 জন নবীর সমান শক্তি দান করেছিলেন। আর যখন তিনি রাগান্বিত হয়ে যেতেন, তখন অনেকটাই মূসা আলাইহিস সালামের মতো আচরণ করতেন। ইসলামিক তালিমাতের কিতাবগুলোতে এটি খুঁজে পাওয়া যায় যে হযরত ইলিয়াস আলাইহিস সালাম এবং হযরত খিজির আলাইহিস সালাম রমজানের সম্পূর্ণ মাস বাইতুল মুকাদ্দাসে থাকেন। আর প্রত্যেক বছর হজ করার জন্য মক্কা মুকাররমায় তাশরিফ নিয়ে আসেন। যারা এ বিষয়ে বিশেষ জ্ঞানী, তাদের কাছ থেকে বর্ণনা এসেছে, যখন কিয়ামত খুব সন্নিকটে চলে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তাদের রূহকেও কবজ করে নেওয়া হবে। কেননা আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য, কিয়ামতের আগে সকল মানুষকে মৃত্যুবরণ করতে হবে, একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত। এছাড়া বাকি দুইজন নবী আসমানে জীবিত অবস্থায় আছেন। এখন তারা হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম এবং হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে উল্লেখিত আছে যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম সেই প্রথম মানব ছিলেন যিনি প্রথম কাপড় বুনিয়েছিলেন। এই যে আজকে আমরা কাপড় পরিধান করি, এই কাপড় শিল্পটা হযরত ইদ্রিস আলাইহিস সালাম আবিষ্কার করেছিলেন। তিনি সর্বপ্রথম কাপড় বুনিয়েছিলেন। তার আগে মানুষ জীবজন্তুর চামড়া পরিধান করে থাকত। রেওয়ায়তের মতে এটিও জানা যায় যে হযরত ইদ্রিস আলাইহিস সালাম এই পৃথিবীতে সর্বপ্রথম কলম দ্বারা লেখাপড়া এবং জ্ঞান দান করার পদ্ধতি শিখিয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি একদিকে যেমন মহান রব্বুল আলামিনের বাণীবাহক ছিলেন, অন্যদিকে তিনি আবার বিজ্ঞানীও ছিলেন। মানব কল্যাণে নিত্য নতুন আবিষ্কার নিয়ে ব্যস্ত ছিলেন। আপনাদেরকে জানিয়ে রাখি, ইদ্রিস শব্দের অর্থ হলো শিক্ষায় ব্যস্ত থাকা ব্যক্তি। হযরত ইদ্রিস আলাইহিস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে রয়েছে, যেদিন থেকে তাকে আসমানে উঠানো হয়েছিল, সেদিন থেকে আজও পর্যন্ত তিনি জীবিত অবস্থায় আছেন। আর তিনি জান্নাতে উপস্থিত রয়েছেন। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে হযরত ইদ্রিস আলাইহিস সালাম জীবিত অবস্থায় আছেন এবং জান্নাতে বসবাস করছেন। আল্লাহু আকবার। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের দ্বিতীয় নবী যিনি আসমানে জীবিত অবস্থায় আছেন, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে বনি ইসরাইলদের নবী হিসেবে পাঠিয়েছিলেন। কিন্তু যখন ঈসা আলাইহিস সালাম সে মানুষদের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন, তখন তাদের মধ্যে কিছু মানুষ ঈসা আলাইহিস সালামকে কবুল করে নিয়েছিলেন, কিন্তু বেশিরভাগ মানুষই তার শত্রুতে পরিণত হয়ে যায়। আর যারা একটি পরিকল্পনা করেছিল যে কোনোভাবেই তারা হযরত ঈসা আলাইহিস সালামকে শূলবিদ্ধ করে হত্যা করবে। কিন্তু যখন হযরত ঈসা আলাইহিস সালামকে শূলে চড়ানোর সময় চলে আসলো, তখন যে ব্যক্তি মূল চক্রকারী ছিল রাব্বুল আলামিনের হুকুমে, তার চেহারা হযরত ঈসা আলাইহিস সালামের মতো হয়ে যাওয়ায় লোকজন তাকে শূলবিদ্ধ করে
আর এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হজরত ঈসা আলাইহিস সালামকে আসমানে নিয়ে যাওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাম এই পৃথিবীতে আসবেন, যার সঙ্গী হয়ে হজরত ঈসা আলাইহিস সালাম তাকে এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠায় সাহায্য করবেন। প্রিয় দর্শক, যেহেতু এখানেই হজরত ঈসা আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, তাহলে আমরা আপনাদেরকে হজরত ঈসা আলাইহিস সালাম এবং একজন মৃত্যু বাদশাহর মাথার খুলির ঘটনা শোনাবো। এছাড়াও ভিডিওর শেষে হজরত ঈসা আলাইহিস সালাম আর একজন লোভী মানুষের ঘটনাও আপনাদেরকে জানাবো, যা আপনার হৃদয়, অন্তর, আত্মাকে প্রকম্পিত করবে। এমন অনেক কিছু শিখতে পারবেন যা আপনার জীবনকে পাল্টে দেবে। স্বৈরাচারের নিকৃষ্ট শাসক যারা তার জনগণের উপর অত্যাচার নির্যাতন করে, মৃত্যুর পর তাদের কি হয়? হজরত ঈসা আলাইহিস সালামের এই ঘটনাটি আপনাদের অন্তরকে নাড়িয়ে দেবে। হজরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাওয়ার সময় এক স্বৈরাচারী শাসকের মাথার খুলিকে মৃত্যু অবস্থায় শুকনো দেখতে পেলেন। অতঃপর তার সঙ্গীরা হজরত ঈসা আলাইহিস সালামকে অনুরোধ করলেন, ইয়া ঈসা রূহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আপনি এই মৃত্যুকে জীবিত করে তুলুন আর তাকে জিজ্ঞেস করুন তার হাল হাকিকত সম্পর্কে। প্রিয় দর্শক, আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন হজরত ঈসা আলাইহিস সালামকে মৃত মানুষকে জীবিত করার মর্যাদা দান করেছিলেন, যাতে করে এই পৃথিবীর লোকজন তার কথার উপর ঈমান আনতে পারে, এক এবং অদ্বিতীয় আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারে। ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদের অনুরোধে সেই মৃত্যু ব্যক্তিকে জীবিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় সে মৃত্যু ও বাদশাহের মাথা রূহ পেয়ে জীবিত হয়ে উঠল। তখন সে কি বলতে লাগলো জানেন? ইবনে জুলজি এক রিওয়ায়াতে বর্ণনা করেছেন, সে মৃত্যু মাথা জীবিত হয়ে হতাশার সাথে বলতে লাগলো, হে আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ, আপনি আল্লাহর কাছে বলার কারণেই আমি পুনরায় প্রাণ ফিরে পেয়েছি। হয়তো আমার বক্তব্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গীর কিছু শিক্ষা দিতে চান। এর পাশাপাশি হয়তোবা আপনারা জানতে পারবেন কিভাবে নিজের জীবনকে অতিবাহিত করা উচিত। এ কথা শোনার পর হজরত ঈসা রূহুল্লাহ দাঁড়িয়ে গেলেন এবং সেই মাথার খুলির সন্নিকটে আসলেন। অন্যান্য সঙ্গীরা নিরাপদে দূরত্ব দাঁড়িয়ে থাকলো। তারপর হজরত ঈসা রূহুল্লাহ তাকে বললেন, তুমি আমাকে প্রথমে একটি কথা বলো যে তোমার পরিচয় কি, তুমি কে ছিলে? তখন সে মাথার খুলি উত্তর দিল, আমি এই পৃথিবীর বুকে একজন বাদশাহ ছিলাম। তারপর হজরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি এই পৃথিবীতে কতদিন সময় জীবিত ছিলে? তখন সে বাদশাহ জবাব দিল, আমি এই পৃথিবীতে 1000 বছর পর্যন্ত জীবিত ছিলাম। আমি শতাধিক সন্তানের পিতা ছিলাম। তারপর হজরত ঈসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, তোমার শাসন কেমন ছিল? তখন সে উত্তরে বলল, হে আল্লাহর নবী, আমি একজন দাম্ভিক অহংকারী বাদশা ছিলাম। আমি খুবই লালসা সক্রিয় ছিলাম। ক্ষমতার চূড়ায় থেকে আমি অসহায় জনগণের উপর অত্যাচার করতাম। এই পৃথিবীকে জয় করার আমার এক অদম্য শখ ছিল, আর আমি আমার এই উদ্দেশ্যকে সফল করে নিয়েছিলাম। আমি হাজারো শহর বিজয় করেছিলাম, হাজারো যুদ্ধে জয়ী হয়েছিলাম। আমি হাজার হাজার বাদশাহকে হত্যা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমার দুয়ারেও মৃত্যু এসে পৌঁছে গিয়েছিল। আমার কাছে এই পৃথিবী থেকে নিয়ে যাওয়ার মতো কোনো কিছুই ছিল না। আমি যা কিছু বিজয় অর্জন করেছিলাম তাই পৃথিবীতেই থেকে গেল, আর আমি শূন্য হাতে পৃথিবী থেকে বিদায় নিলাম। এই 1000 বছরের জীবন আমার কোনো কাজে আসেনি, আর আমি এটি জানতে পেরেছিলাম যে তাকওয়া থেকে বড় আর কিছুই নেই, আর লালসার মাধ্যমে শুধুমাত্র বরবাদি হতে হয়। আর আল্লাহ তাআলার তাকদীরের উপর রাজি হওয়াই হলো সবচেয়ে বড় সম্মান, যদিও আল্লাহ তাআলা প্রত্যেককেই তার চেষ্টা অনুযায়ী ফল দান করেন, সেটা সেই ব্যক্তি যে কোনো উদ্দেশ্যেই করে থাকুক না কেন। আমি এই পৃথিবীকে বিজয় করার জন্য সম্পূর্ণ জীবন চেষ্টা করেছিলাম, ব্যয় করেছিলাম আমার জীবনকে শুধু পৃথিবীকে হাসিল করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন আমার এই নিয়ত পূরণ করেছিলেন। আমি তা হাসিলও করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত এই সফলতার লোভ লালসাতে পড়ে এই দুনিয়াতে আমার আসার উদ্দেশ্য কি আমি ভুলে গিয়েছিলাম। আর তারপর সে মাথার খুলি চুপ হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম এবং তার সাথীগণ এই কথাগুলো শুনে খুবই গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন। আর তারা বুঝতে পারল চিরন্তর সত্য হচ্ছে এই পৃথিবীতে হৃদয় লাগানোর কোনো দরকার নেই। এটি ক্ষণস্থায়ী দুনিয়া। এখানে যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যুবরণ অবধারিত। অযথা জীবনকে এই পৃথিবীর লোভ লালসায় আমরা কেন আবদ্ধ করে ফেলব? কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা আমাদের পৃথিবীতে আসার উদ্দেশ্যকেই ভুলে যাই। শুধুমাত্র এই পৃথিবীর রং রঙিনের নেশায় পড়ে যাওয়ার কারণে আমরা পৃথিবীতে এসে পৃথিবীর হয়ে যাই, যেখানে আমাদের সবাইকে এটি মনে রাখার প্রয়োজন যে আজকে না হয় কালকে আমাদেরকে অবশ্যই মরতে হবে। আর এমনইভাবে কোনো একদিন আমার মাথার খুলি পড়ে রইবে কবরের গহীন অন্ধকারে।
আর এমনইভাবে কোনো একদিন আমার মাথার খুলি পড়ে রইবে কবরের গহীন অন্ধকারে। এবার চলুন দ্বিতীয় ঘটনাটি জানি। নবীর সনে বেয়াদবি করলে তার পরিণতি কঠিন হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন যার তকদিরে যা লিখে রেখেছেন তা সে চাইলেও পরিবর্তন করতে পারবে না। হযরত ঈসা আলাইহিস সালামের সাথে এই আহম্মকের আচরণ আপনার চোখ খুলে দেবে। আপনি বুঝতে পারবেন তকদিরের ফয়সালা পরিবর্তন হয় না, আর আহম্মক এবং বোকা ব্যক্তিদের পরিণতি খুবই কঠিন হয়, বিশেষ করে যারা অহংকার প্রদর্শন করে আর মুরব্বীদের সাথে খারাপ আচরণ করে। বিশেষ করে আল্লাহর রাসূলের শানে যারা বেয়াদবি করে তাদের পরিণতি অত্যন্ত খারাপ। প্রিয় দর্শক, ঘটনাটি ঘটেছিল একদিন হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। তারপর তার সঙ্গে একজন আহম্মক এসে যুক্ত হলো, আর তারপরে ঈসা আলাইহিস সালাম এবং সেই ব্যক্তি হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়েছিলেন এবং এরই মধ্যে সেই রাস্তা জঙ্গলের দিকে মোড় নিল, আর তারা উভয় রাস্তার পাশে একটি বড় গর্ত লক্ষ্য করলেন। তারপর তারা দুজনেই গর্তের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলেন, এবং যখন তারা গর্ত অতিক্রম করতে লাগলো তখন সে আহম্মক ব্যক্তি গর্তের দিকে উকি মেরে তাকালো। তখন সে দেখতে পেল অনেক বড় একটি হাড়ের কঙ্কাল পড়ে আছে, আর তখন সে বলতে লাগলো, এটি কার হাড়ের কঙ্কাল হতে পারে? তখন হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আমি তো জানি না, আমি ততটুকু জানি যতটুকু রব্বুল আলামিন চান, আর যতটুকু রব্বুল আলামিন আমাকে জানান। তারপর সেই আহম্মক বলতে লাগলো, হে আল্লাহর নবী, আপনি যদি আপনার ইসমে আজম পড়ে কঙ্কালকে জীবিত করতে না পারেন তাহলে সেই ইসমে আজম আমাকে শিখিয়ে দিন তো, আমি নিজে পড়ে কঙ্কালকে জীবিত করে দেই। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও এবং নিজের জবানের হেফাজত করো। তুমি এই ইসমে আজম পড়তে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই এই কঙ্কাল জীবিত হবে। তারপর সেই ব্যক্তি বলতে লাগলো, ঠিক আছে, ভালো কথা, তাহলে আপনি নিজে পড়ুন এবং মৃত্যু শরীরে রূহ নিয়ে আসুন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম বলল, দেখো, প্রয়োজন ব্যতিরেকে পৃথিবীতে কত হাজার কঙ্কাল রয়েছে, এদের সবার মধ্যে রূহ দেওয়া আমার জন্য কি বাধ্যতামূলক? আল্লাহ যাদের ব্যাপারে চান আমি শুধুমাত্র তাদের ব্যাপারে দোয়া করি আর তাদেরই রূহ ফিরিয়ে আনি। তুমি এখন এখানে একটি কঙ্কাল দেখতে পেয়েছো, সুতরাং এর মধ্যে রূহ আনতে হবে এমন নির্দেশনা তো আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়নি। তখন সে ব্যক্তি যা তা ব্যবহার শুরু করলো ঈসা আলাইহিস সালামের সাথে, এমনকি সে নিজে থেকে ঈসা আলাইহিস সালামের দেখানো ইসমে আজমগুলো পড়ে সে কঙ্কালের উপর ফু দিতে থাকলো। হযরত ঈসা আলাইহিস সালাম তার এই কর্মকাণ্ড দেখে অত্যন্ত কষ্ট পেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, হে আল্লাহ, এই মূর্খ মানুষের কর্মকাণ্ডের ভিতরে কি কোনো হিকমত লুকিয়ে আছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ঈসা আলাইহিস সালামের উপর ওহী নাজিল করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈসা রূহুল্লাহ, এখানে আশ্চর্য হওয়ার কি আছে? মূর্খ মানুষ মূর্খতার সন্ধান করে, দুর্ভাগ্যবান ব্যক্তি তার দুর্ভাগ্যকে নিজের কাছে ডেকে আনে। অবশ্যই তার এই কর্মের পিছনে হিকমত লুকিয়ে আছে, আর তার আচরণের মধ্যে তার পরিণতি লুকিয়ে আছে। সুতরাং তার কথা মতো এই মৃত্যু কঙ্কালের মধ্যে প্রাণ সঞ্চারণ করা হবে। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে বহু বোঝানোর চেষ্টা করলো যে, দেখো, আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত বলছে এই মৃত্যু কঙ্কালের মধ্যে প্রাণ সঞ্চারণ করা আমাদের জন্য কল্যাণকর হবে না, কিন্তু তারপরেও তুমি এতটা যখন বলছো, তুমি চাইলে আমি করতে পারি। তারপর সে আবার হযরত ঈসা আলাইহিস সালামের সাথে খারাপ ব্যবহার করলো এবং বলল, আপনি দ্রুতের মধ্যে প্রাণ সঞ্চার করুন, আমি দেখতে চাই আপনি মর্যাদা দেখাতে পারেন কিনা। আমার তো মনে হয় আপনার জিহ্বা মুবারক আগের মতো আর স্পষ্টভাবে তিলাওয়াত করতে পারে না। এই কথা শোনার পর হযরত ঈসা আলাইহিস সালাম অত্যন্ত কষ্ট পেলেন এবং তার কথায় রাগান্বিত হলেন। তারপর তিনি সেই হাড়গুলোর উপরে ইসমে আজম পড়ে ফু দিলেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গেই সেই হাড়গুলো নড়াচড়া করতে শুরু করলো। প্রথমে তারা ভেবেছিল এটি কোনো মানুষের কঙ্কালের হাড় হবে, কিন্তু যখন এই হাড়গুলো একটির সাথে আরেকটি জোড়া লেগে পরিপূর্ণ জীবে পরিণত হলো, তখন দেখা গেল যে এটি একটি ভয়ঙ্কর সিংহে পরিণত হলো এবং সেই সিংহটি জীবন লাভ করলো। সাথে সাথে সেই আহম্মক ব্যক্তির উপর নৃশংস আক্রমণ করলো এবং মুহূর্তের মধ্যে তাকে লণ্ডভণ্ড করে দিল। এমনকি আক্রমণের ফলে তার শরীর বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে গেল। এই দৃশ্য দেখে হযরত ঈসা আলাইহিস সালাম বলতে লাগলেন, হে জঙ্গলের রাজা, তুমি দ্রুত গতিতে এই মানুষটিকে কেন মারলে, আর কিভাবেই বা মারতে পারলে, আর একে মারার পর তার মাংস তুমি ভক্ষণ করলে না কেন? তখন সিংহটি বলতে লাগলো, হে আল্লাহর রাসূল, এই পৃথিবীতে যদি আমার রিজিক থাকতো তাহলে এই মাংসগুলো খেতে পারতাম, আর এই ব্যক্তির মৃত্যু আমার ধ্বংসের মধ্যে লেখা না থাকতো তাহলে আপনি আমাকে জীবিত করতেন না। যেদিন আমি মৃত্যুবরণ করেছি সেদিন থেকেই আমার জন্য পৃথিবীর এই সকল রিজিকের দরজা শেষ হয়ে গিয়েছে, তাই আমি চাইলেও এই মৃত্যু মাংসটির টুকরোগুলো খেতে পারবো না। তারপর সে সিংহটি আবার নতুন করে পুরনো হাড়ের কঙ্কাল হয়ে পড়ে রইল। হযরত ঈসা আলাইহিস সালামের মর্যাদা থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে
এই পৃথিবীর বাস্তব সত্যকে প্রকাশ করে দিলেন। অর্থাৎ যে যে অবস্থায় থাকুক না কেন, তার মধ্যে অবশ্যই কোনো না কোনো হিকমত লুকিয়ে আছে। কোনো একজন ব্যক্তি খুব ভালো দামি একটি কথা বলেছিলেন, না বেশি উন্নতি ভালো, না তো ধ্বংস ভালো। আমার মালিক আমাকে যেভাবে রেখেছেন সে অবস্থাই আমার কাছে সবচেয়ে ভালো। আর কখনোই কোনো পরিস্থিতিতেই নবী রাসূলদের শানে বিয়াদবি করা যাবে না, কেননা নবী রাসূলদের সাথে বিয়াদবি আল্লাহ তাআলা পছন্দ করেন না।